এই মুহূর্তে আমরা পেয়েছি বাগনানের বিধানসভার অবজারভারকে তার সাথে আমরা যেমন দাদা বলছিলাম অভিষেক ব্যানার্জি যে বলেছে মতামতটা আমার চাই, এবং বিজেপির যে ৭৭টা বিধায়ক রয়েছে তার বিরুদ্ধে কিছু বলছে না, কিন্তু একটা এমএলএ সেটা নিয়ে কিছু বলবেন। দেখো, অভিষেক ব্যানার্জির বয়স কম। অভিষেক ব্যানার্জি যেখান থেকে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, কিন্তু বয়স কম। ও হয়তো স্বপ্ন দেখেছে আগামী দিনেতে দেখবেন ওই ভাঙড় বিধানসভায় নওশাদ সিদ্দিকী যত কম করে হোক ৬০,০০০ ভোটে উনি জয়লাভ করবে। কারণ ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকী ছাড়া অন্য কাউকে চেনেনি। অতএব আগামী দিনেতে ওই ভাঙড় বিধানসভায় সারা পশ্চিমবাংলার সবথেকে ভালো রেজাল্ট করবে একমাত্র ভাঙড় বিধানসভা, সেইটা একমাত্র আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এবং এখনই দাদা দেখলাম যে ভাঙড়ে যে রয়েছে শওকাত মোল্লা, এবং এখনই উনি অশান্তি সৃষ্টি করে দিয়েছে, যেমন আমাদের অভিষেক ব্যানার্জি বলেছে দখল করতে হবে, সেই নিয়েই দেখছি মারামারি আবার অশান্তি সৃষ্টি চলছে। দেখো, ওই দলটাই তো এরকম, ওদের মারপিট গুন্ডাগর্দি করার কাজ। এছাড়া ওই দলের মধ্যে এত বেশি দুর্নীতি ছেয়ে গেছে, কোন জায়গায় তো দুর্নীতি নেই। আজকে যেখানে 400 ফুট বালি আমাদের বাড়িতে আসতো, সেই 400 ফুট বালির দাম তখন ছিল, আজ থেকে 2014 সালে 400 ফিট বালির দাম ছিল কত না, খুব বেশির থেকে বেশি 8 থেকে 9,000 টাকা আসতো। সেই 400 ফিট বালির দাম এখন হয়েছে প্রায় কম বেশি অন্তত 30 থেকে 34,000 টাকা দাম। আজকে কোথায় গেছে? এস্টনচি বালি খাচ্ছে, পাথর খাচ্ছে, কয়লা খাচ্ছে, সমস্ত জায়গায় ওদের দুর্নীতি আছে। দুর্নীতি শেষ নেই, টোটাল দলটাই দুর্নীতিগ্রস্ত। ওটা আর সাধারণ মানুষের দল নেই, ওই দলটা হয়ে গেছে মাফিয়াদের দল।